সন্ধেবেলা সবাই তৈরি হয়ে বেরিয়ে পড়েছিলাম বাবুঘাটের উদ্দেশ্যে। কলকাতার বাবুঘাট সবাই কিন্তু এক নামেই জানি। বাবুঘাটে এখন একটা নতুন সংযোজন হয়েছে, জানো তো সবাই? সন্ধ্যা আরতি। হ্যাঁ, বেনারসের সন্ধ্যা আরতি আদলে বাবুঘাটেও সন্ধ্যা আরতি হয়। তো আজকের আমাদের প্ল্যানিং ছিল সন্ধ্যা আরতি দেখা। দিনটা ছিল 6 তারিখ ফেব্রুয়ারি মাসে। আর এই দিনটা আরও একটা স্মরণীয় দিন আমার জীবনে, কারণ এই দিনটাতে আমার বিয়ে হয়েছিল। মিস থেকে মিসেস মিশ্রা হয়েছিলাম। সকাল থেকেই দিনটা নর্মালি কেটেছিল। হ্যাঁ, বড়দের আশীর্বাদ পেয়েছি। আর আমার বোন এসেছিল ছোট্ট একটা সারপ্রাইজ নিয়ে। তার মধ্যে এটাও যে একটা ছিল তা জানতাম না, তবে সারপ্রাইজ পেতে আমার কিন্তু খুবই ভালো লাগে। বাই প্রফেশন হাজব্যান্ড আর্মি পার্সন, তাই সবসময় আমাদের কাছে বা আমাদের উনার কাছে থাকা সম্ভব হয়ে ওঠে না। তাই মাঝে মাঝে কিছু না করার থাকলেও দিন এরকমই কাটে। মনটা খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। যাই হোক, বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে বাবুঘাটের উদ্দেশ্যে। ইচ্ছে ছিল অনেক দিনের সন্ধ্যা আরতি দেখার। তো রাতের কলকাতা সত্যি মায়াবী হয়ে যায়, খুব ভালোও লাগে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছিলাম কলকাতার বাবুঘাটের উদ্দেশ্যে। দেরি করে বেরিয়েছি অ্যাজ ইউজুয়াল। আমার হচ্ছে এরকমই, সবাইকে নিয়ে তৈরি হয়ে বেরোতে বেরোতে সন্ধে হয়ে যায়। আর যেই সময় বেরিয়েছি বাসে করে আসতে গেলে সন্ধ্যা আরতিটা আর দেখা হতো না। অগত্যা ক্যাব বুক করতে হলো। ক্যাব করে সোজা বাবুঘাটে, তাও কিন্তু একটু লেট হয়ে গেছিলো। যাই হোক, সন্ধ্যার চারপাশটা দেখতে দেখতে বেরিয়ে পড়েছিলাম। তোমরাও দেখো আমার সঙ্গে, আশা করি ভিডিওটা ভালো লাগবে। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, আর অবশ্যই যারা নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। তো দেখো, এখানে এসে সন্ধ্যা আরতি দেখা হয়ে গেছে। আর সন্ধ্যা আরতির ভিডিওটা তোমাদের সঙ্গে আমি আলাদাভাবে শেয়ার করব, শুধুমাত্র সন্ধ্যা আরতির। আর এখানে দেখো, সন্ধ্যা আরতির পরে এখানে পুজো সবাই দিচ্ছে, তাই আমিও পুজো দিলাম। আর আমার কাছে দিনটা স্পেশাল, আগেই বলেছি 6 তারিখ বিবাহবার্ষিকী, তাই পুজোটা দিয়েই দিলাম। ভালো কিছু থাকলে সবসময় ভালোই হয়। তো যাই হোক, পুজোটা দিয়ে দিলাম। তারপর আমার তো মোটামুটি বাবুঘাটে ঘোরা ছিল, বাকি আমার মা কখনো আসেনি, ওকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম বাবুঘাটের চারপাশটা একটু দেখানোর জন্য। মা গঙ্গাকে দেখালাম, মা গঙ্গার আরতি, সব কিছু মিলিয়ে খুব ভালো লাগছিল। তো তোমরাও চলো আমার সঙ্গে, ভিডিওটা পুরো দেখতে থাকো।
তো এখানে দেখো আমি পুজো দিয়ে দিয়েছিলাম, তারপরে মা গঙ্গার বুকে প্রদীপ জ্বালিয়ে ওটাকে আরতি করে ভাসিয়ে দিয়েছিলাম মা গঙ্গার বুকে, সবার মঙ্গল কামনা করে, অবশ্যই নিজেদের জন্য চেয়েছিলাম ভগবানের কাছে। আর এই জায়গাটা দেখো কিছুক্ষণ আগে পুরো ভরা ছিল আর এখন অনেকটাই ফাঁকা হয়ে গেছে। মানে যারা আমরা ঘুরতে এসেছি তারা হয়তো প্রায় বলতে গেলে বাড়ি ফিরে গেছেন বা অন্যান্য কাজে বেরিয়ে গেছেন। আর তারপর দেখো চারপাশটা ঠিক এইরকম লাগছে। আর এখানে জানো তো প্রতি শনিবারে সন্ধ্যারতির পরে অবশ্যই কিন্তু খিচুড়ি ভোগ খাওয়ানো হয়। তো যেহেতু আমি নর্মাল দিনে এসেছিলাম তাই ওটা হয়নি, ওটা পাওয়া হয়নি। তো চলো এবার এগোনো যাক। তো বাবুঘাটে আর প্রিন্সেস ঘাটে আমরা অনেকটা সময় আরও কাটালাম। তারপরে দেখো এখানে একটা লাইটিং করা ফোয়ারা চলছিল। তো এই সমস্ত কিছু দেখে আর অনেক কিছু ভিডিও করা হয়নি, যেটা তোমরা অনেকেই জানো, তাই আর ভিডিও করিনি। তারপরে এখানে দেখো একটা মন্দিরে সমস্ত রকমের ঠাকুর আছেন। এখানে পুজোর মানে সন্ধ্যারতির প্রস্তুতি চলছিল। ঠিক বাবুঘাটে যেখানে গঙ্গা আরতি হয় তার ঠিক কাছেই, খুব একটা যে দূর তা কিন্তু নয়। তো এখানে পুরোহিত মশাইকে জিজ্ঞাসা করে জানতে পেরেছিলাম যে একটুখানি সময় লাগবে সন্ধ্যারতি সমস্ত কিছু গোছাতে। তো তারপর সেখান থেকে বেরিয়ে আমরা স্টেশনে চলে এসেছিলাম। আর আমার ছেলের এটা ফার্স্ট ট্রেন জার্নি ছিল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ভিডিওটা এখানেই রাখলাম।